Hello everyone, today's topic is peripheral vascular disease. Peripheral means affecting blood vessels are outside the heart and brain, mainly limbs. And vascular means it affects both arteries and veins. So, what are the spectrum of peripheral vascular disease? It may be arterial disease, that is PAD, peripheral arterial disease, which is most common, and it may be venous disease. It includes varicose vein, deep vein thrombosis, and chronic venous insufficiency. At first, we will discuss about peripheral vascular disease, venous PVD, venous ফর্মটা নিয়ে আলোচনা করব। What are the causes of venous PVD? The causes are valve failure or obstruction in the veins. What are the symptoms? The symptoms are unilateral leg swelling, worse on standing. ইউজুয়ালি পেশেন্টরা বলবে দীর্ঘ সময় দাঁড়ায় থাকলে তার পাটা ফুলে যায়, পাটা ভারী ভারী লাগে, জার্নি করলে পা ফুলে যায়। আমরা এক্সামিনেশন করলে পেশেন্টের ভ্যারিকোজ ভেইন পেতে পারি, স্কিন চেঞ্জে আমরা হাইপার পিগমেন্টেশন, এক্সিমা পেতে পারি এবং অনেক সময় আলসার পাওয়া যায়। যেহেতু এইটা হচ্ছে ভেনাস সিস্টেমের ডিজিজ, সো পালস এখানে নর্মাল থাকবে। এই পেশেন্ট যদি পাটা একটু উঁচু করে রাখে তাহলে তার ফোলাটা কমে যায়, রিলিভ বাই এলিভেশন। ইনভেস্টিগেশন আমরা ডপলার আল্ট্রাসাউন্ড করতে পারি কোনো থ্রম্বাস আছে কিনা এটা দেখার জন্য। তাহলে ট্রিটমেন্ট কি? লেগ এলিভেশন, compression stockings and anticoagulant if DVT. Now the most common and the most important topic is peripheral artery disease. Peripheral vascular disease বলতে অ্যাকচুয়ালি peripheral artery disease কে বোঝানো হয়। নর্মালি আর্টারিতে এরকম থাকে, কিন্তু যখন আর্টারির ভিতরে এরকম লিপিড জমে যায় তখন আর্টারিয়াল ডিজিজ বলা হয়। কি কি কারণে এরকম লিপিড জমে যেতে পারে বা ব্লক হতে পারে? What are the risk factors? That is atherosclerosis, smoking, diabetes, hypertension, dyslipidemia, and CKD. What are the clinical features of peripheral artery disease? It may present with intermittent claudication. It may present with chronic lower limb ischemia, acute limb ischemia, atheroembolism এবং subclavian steal syndrome. At first, patient intermittent claudication নিয়ে আসে। পেইন অন ওয়াকিং অ্যান্ড রিলিফ বাই রেস্ট। পেশেন্ট যখন হাঁটা শুরু করে কিছুক্ষণ হাঁটার পরে তার পায়ে এখন ব্যথা হয়, তারপরে একটু রেস্ট নিলে আবার সে হাঁটতে পারে। এইটারও থেকে যখন তার থ্রম্বাসটা বাড়তে থাকে, ওক্লুশনটা বাড়তে থাকে, তখন তার যেটা হয় ক্রনিক লিম্ব ইসকেমিয়া। ক্রনিক লিম্ব ইসকেমিয়াতে পেশেন্টের কি হয়? রেস্টে পেইন হয়, এখন আর হাঁটলে পেইন হয় না, রেস্টেও পেইন হয় এবং রোডস অ্যাট নাইট। আমরা যদি পেশেন্টের এক্সামিনেশন করি অনেক সময় আলসারেশন এবং গ্যাংগ্রিন পেতে পারি। তাহলে ক্লিনিক্যাল ফিচার গুলো কি আছে এই বক্সে দেখি। বক্সেরটা আমরা মনে রাখছি PBR দিয়ে। পি ফর পালস, পালস ডিমিনিশ অর অ্যাবসেন্ট। বি ফর ব্রুইড পেতে পারি। আর ফর রিডিউস টেম্পারেচার, রিডিউস মাসেল, দ্যাট ইজ মাসেল ওয়াস্টিং। রিডিউস টেম্পারেচার, এখানে কোল্ড ক্লামি স্কিন থাকবে অ্যান্ড রিডিউস হেয়ার অ্যান্ড স্কিনটা ড্রাই থিন হবে। আর বি ফর বার্জার সাইন পজিটিভ থাকবে এবং ব্রুই থাকবে, দ্যাট ইজ PBR। এটা হচ্ছে ক্রনিক লিম্ব ইসকেমিয়া। এই যে থ্রম্বাসটা আছে, এই থ্রম্বাসটা এর পরের স্টেজে কোনো সময় এটা ডিসলস হয়ে যেতে পারে, ডিসলস হয়ে ছোট কোনো ভেসেলকে অবস্ট্রাকশন করতে পারে, তখন এম্বোলিজেশন হতে পারে, অথবা কোনো একটা ছোট ভেসেলটাকে থ্রম্বাসটা টোটাল অক্লুশন করতে পারে। যখন টোটাল অক্লুশন হয় সেটা থ্রম্বোটিক কারণেও হতে পারে, এম্বোলিক কারণেও হতে পারে, তখন সেটাকে বলা হয় অ্যাকিউট লিম্ব ইসকেমিয়া। এখন এটা থ্রম্বোটিক কারণে হয়েছে কি এম্বোলিক কারণে হয়েছে, এটা আমরা কিভাবে আলাদা করব? এম্বোলিকটা আসলে হঠাৎ করে হয়, সাডেন অনসেট এবং সিভিয়ারিটিটা অনেক বেশি থাকে। এক্ষেত্রে মাল্টিপল সাইটে হয়, একই সাথে কাছে পেশেন্টের AF আছে, হার্ট ফেলিওর আছে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে এবং পেশেন্টের এম্বোলেক্টমি করা লাগতে পারে, বাট অপোজিট সাইডটা নর্মাল থাকে। এটা হচ্ছে ডিভাস্টেটিং কন্ডিশন। আর থ্রম্বাসটা ইউজুয়ালি লেগেই বেশি হয়। এটা হচ্ছে স্লোলি হয়, পেশেন্টের কোলেটারাল ডেভেলপ করে। আমরা অপোজিট পায়ে যদি দেখি, অপোজিট পায়ের পালসটাও অ্যাবসেন্ট থাকবে। আমরা যদি আর্টারি পালসেশন করি দেখবো যে হার্ট ক্যালসিফাইড হয়ে গেছে এবং তার একটা প্রিভিয়াস ক্লডিকেশনের হিস্ট্রি থাকে। আর এখন লিম্ব ইসকেমিয়া যে হয়েছে, এই সময় পেশেন্টটা না সিভিয়ার পেইন, 5P নিয়ে পেশেন্ট করে, পেইন, প্যালোর, পালসলেসনেস, পেরিসিং কোল্ড, প্যারেস্থেসিয়া অ্যান্ড প্যারালাইসিস। এটা হচ্ছে অ্যাকিউট লিম্ব ইসকেমিয়া। এক্ষেত্রে পেশেন্টকে অ্যাকিউটলি ট্রিট করতে হয়, IV অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে ট্রিটমেন্ট করতে হবে। পেশেন্ট অনেক সময় অ্যাথ্রোএম্বোলিজম নিয়ে আসতে পারে, অর্থাৎ একটা ফিঙ্গারে বলবে যে ব্লু ফিঙ্গার হয়ে গেছে। আমরা জানি ব্লু ফিঙ্গার রেনার্সেও হতে পারে, আলাদা করব কিভাবে? রেনার্সে বাইল্যাটারাল ব্লু ফিঙ্গার থাকে আর এখানে ইউনিল্যাটারাল।
এছাড়া সাবক্লেভিয়ান স্টিল, patient may complain of dizziness, cortical blindness and collapse when arm is used. হাত উঁচু করে যখন কাজ করে, বলে যে রং করতেছিলাম বা হাত উঁচু করে কোনো কিছু নিতে গেছে, হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে, সেটা হচ্ছে সাবক্লেভিয়ান স্টিল সিনড্রোম। যখনই তাহলে একটা পেশেন্টের পেরিফেরাল আর্টারি ডিজিজ থাকবে, তার বুঝতে হবে এমআই, স্ট্রোক এবং রেনাল আর্টারি স্টেনোসিসের রিস্ক অনেক বেশি। তাহলে এরকম পেশেন্ট যখন আসবে তখন আমরা কি কি ইনভেস্টিগেশন করবো? আমরা বেড সাইড দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে এবিপিআই, অ্যাঙ্কেল ব্রাকিয়াল প্রেশার ইন্ডেক্স। আমরা উপরে থাকবে অ্যাঙ্কেল প্রেশার আর নিচে সেটাকে ভাগ দেব হাইয়েস্ট সিস্টোলিক ব্রাকিয়াল প্রেশার দিয়ে। নর্মাল আপনার একের বেশি থাকে, এক বা একের বেশি থাকে, কিন্তু যদি 0.9 এর কম হয় তখন তাকে বলা হয় ইন্টারমিটেন্ট ক্লডিকেশন। পেরিফেরাল আর্টারি ডিজিজ আছে এবং এটা ইন্টারমিটেন্ট ক্লডিকেশন ফর্মে আছে। যদি 0.5 এর কম থাকে তাহলে সেটা ক্রিটিক্যাল লিম্ব ইসকেমিয়া। আর একটা বেডসাইড টেস্ট করতে পারে, সেটা বলা হয় বার্জাস টেস্ট। আমরা পা উঁচু করলে দেখবো যে প্যালোর অন এলিভেশন অ্যান্ড রুবোর অন ডিপেন্ডেন্সি। বেডসাইড টেস্ট করলাম, কিছু ইমেজিং আছে, আমরা ডুপ্লেক্স আল্ট্রাসোনোগ্রাফি, সিটি অ্যাঞ্জিওগ্রাফি, এমআর অ্যাঞ্জিওগ্রাফি, ডিএসএ করতে পারি। কোনো সেকেন্ডারি কজ আছে কিনা এটা দেখার জন্য আমরা সিবিসি, লিপিড প্রোফাইল এবং ব্লাড গ্লুকোজ লেভেল দেখতে পারি। ট্রিটমেন্ট আমরা কি করব? আমরা ইউজুয়ালি বেস্ট মেডিকেল ট্রিটমেন্ট করব। এর ভিতরে আছে ফার্মাকোলজিক্যাল, নন ফার্মাকোলজিক্যাল অ্যান্ড ট্রিটমেন্ট অফ কজ অ্যান্ড অ্যাসোসিয়েশন। তাহলে নন ফার্মাকোলজিক্যাল কি আছে? রেগুলার এক্সারসাইজ, স্মোকিং সিজেশন, ডায়েট কন্ট্রোল অ্যান্ড ওয়েট লস। আর ফার্মাকোলজিক্যালের ভিতরে আছে অ্যান্টিপ্লাটলেট 75 মিলিগ্রাম অ্যাসপিরিন অর ক্লোপিডোগ্রাল daily, factor 10A inhibitor low dose অর্থাৎ 2.5 milligram twice daily, statin, and treatment of causes that is diabetes mellitus, hypertension, anemia, heart failure, এই কজ অথবা অ্যাসোসিয়েশন যেটাই থাকবে সেটা ট্রিটমেন্ট করতে হবে। এটা দেওয়ার পরেও যদি 6 মাসে পেশেন্টের কোনো ইমপ্রুভমেন্ট না হয় তখন আমরা পেশেন্টের পেরিফেরাল ভ্যাসোডাইলেটর দ্যাট ইজ সিলস্টাজল যোগ করতে পারি। অনেক সময় অ্যাঞ্জিওগ্রাম করে, সিটি অ্যাঞ্জিওগ্রাম বা এমআর অ্যাঞ্জিওগ্রাম করে অনেক সময় অ্যাঞ্জিওপ্লাস্টি করতে পারি, স্টেন্টিং করতে পারি, এন্ডার্টেক্টমি করতে পারি, লাস্টলি আমরা বাইপাসও করতে পারি। এটা হচ্ছে পেরিফেরাল আর্টারি ডিজিজ। তাহলে পেরিফেরাল আর্টারি ডিজিজ কি আছে? রিস্ক ফ্যাক্টর, ক্লিনিক্যাল ফিচার, ইনভেস্টিগেশনস অ্যান্ড ট্রিটমেন্ট। This is all for today. Thank you.